হবে না। আমরা এখন এই অঙ্ক আরেকটা কমপ্লেক্স বিম করবো। কমপ্লেক্স বিম মানে কি? এইরকম একটা বিম। আমি প্রথমে তোমায় বলে দিচ্ছি তোমার অঙ্ক কি ধরনের হইতে পারে। এখানে দেখো তুমি, এই পাশে একটা হিঞ্জ আছে, এই পাশে ফিক্স সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট আছে, এখানে একটা ইয়া আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে বা পিন সাপোর্ট যাই বলো, আর এখানে রোলার সাপোর্ট আছে। অনেক সময় দেখা যায় অঙ্ক থাকে এরকম, এই দুইটা জিনিস বাম পাশে থাকতে পারে, অথবা এই ফিক্স সাপোর্টটা ডান পাশে থাকতে পারে, অর্থাৎ দুই পাশে থাকতে পারে। যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে আননন কয়টা আছে? এখানে 3টা আননন আছে, এখানে একটা আননন আছে, একটা মানে যদি ভার্টিক্যাল চিন্তা করি তাহলে এখানে 2টা আছে। 2টা কেন? আমরা হরিজন্টালে ভাববো না এখন, যেহেতু আমরা শেয়ার ফোল্ড বেনিমেন্ট করতেছি। এখানে 2টা আছে, এখানে 2টা আছে, আর এখানে একটা আছে, 5টা আননন হলো। আর আমার ইকুয়েশন কয়টা আছে? 2টা আছে, সামেশন মোমেন্ট 0 আর ভার্টিক্যাল 0। তাহলে 2টা ইকুয়েশন 5টা আননন, এটা তো নরমালি সলভ করা সম্ভব না। সম্ভব? নো স্যার। তাহলে কি করবো আমরা? কোন আইডিয়া? স্যার সেকশন করে করে করব। হ্যাঁ, ফ্রি বডি করে, রাইট। প্রথমে হিঞ্জ থেকে 2টা আলাদা করে ফেলবো। হিঞ্জ থেকে আলাদা করলে 3টা পার্ট হবে, 1 2 3। 3টা পার্ট হবে, হিঞ্জ থেকে আলাদা করলে 3টা পার্ট হবে। এইটা একটা পার্ট হবে, এইটা একটা পার্ট হবে, এইটা একটা পার্ট হবে। প্রথমে আমরা দেখো এইটা যদি একটা পার্ট হয়, তাহলে এখানে একটা রিয়াকশন চলে আসবে, একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখানে 2 1 3, এটাও সলভ করা সম্ভব না। এখানে কয়টা হবে? 1 2 3, এটাও হবে না। মাঝখানে হলো 2টা থাকবে। সো মাঝখানটা সলভ করে এই ভ্যালুটা ট্রান্সফার করে আস্তে আস্তে করতে হবে। তার কিভাবে করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। প্রথম হচ্ছে আমরা এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে বা পিন কানেকশন আছে, পিন সাপোর্ট, রোলার সাপোর্ট আছে, আর এখানে হিঞ্জ। এই হলো ওভারঅল অঙ্কের ওরিয়েন্টেশনটা। তাহলে আমরা কি করবো এখন? এখানে একটা মানে নর্মালি ভার্টিক্যাল ফোর্স থাকবে, মানে রিয়াকশন থাকবে, এখানে একটা মোমেন্ট থাকবে, তাই তো? যদি এ পয়েন্ট, যেহেতু আমার নাম দিলাম আর এ, আর মোমেন্ট এম 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 ডবল এ দিলাম। অনেকে কোশ্চেন করতে পারবে, স্যার এম এ না দিয়ে এম ডবল এ কেন দিলেন? কেউ বলতে পারবো কেন দিলাম? আমি এখানে এম এও দিতে পারতাম। আমরা সেকশন নিচ্ছি এখন। স্যার এম এ দিয়ে হচ্ছে মোমেন্ট বোঝাচ্ছেন, কিন্তু এম বলে দিয়ে স্যার সেকশন বোঝাচ্ছেন, এমন জিনিসটা এরকম না। তারপরে একটা মানে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় মোমেন্ট, এ বিন্দুর সামনে যখন মোমেন্ট নিই তখন কি লিখি? সামনে সামনে এম এ লিখি না? জি স্যার। এই জন্য কনফিউশন হইতে পারে, ওই এম এ আর এম এ, এই জন্যই আমি এম ডবল এ। তুমি যাই এম ওয়ান দিতে পারো, এনিথিং ডাজন্ট ম্যাটার, যা ইচ্ছা দিতে পারো। হ্যাঁ, ওইটা কোনো বিষয় না। মানে আমরা যখন এ বিন্দুর সঙ্গে মোমেন্ট নিই তখন এম সামনে এরকম লিখি না একটা। এই দেখো, যখন এ বিন্দুর সঙ্গে মোমেন্ট নিই তখন আমরা কি করি? লিখি সামেশন অফ এম এ, লিখি না এরকম? তাহলে এইটার এটা যদি আমি এখানে এম এ লিখতাম তাহলে কনফিউশন হয়ে যেত কোনটা। এই জন্যই নাম দিছে। এম এ হচ্ছে এই পয়েন্টের যে মোমেন্টটা হবে, এই রিয়াকশন হবে, যেটা রিয়াকশন মোমেন্ট হবে সেটাই আর কি এই এম এ। যাও, তাহলে আমরা কি করলাম? এখানে একটা এখানে রিয়াকশন হবে, আর কি হবে? এখানে একটা রিয়াকশন হবে, এখানে রিয়াকশন। হরিজন্টাল রিয়াকশন যখন কথা বলছি না, কারণ হরিজন্টাল রিয়াকশন আমাদের কাজে লাগবে না শেয়ার ফোর্স মিনিমাম ডায়াগ্রামে। এই 3টা লাগবে। এই হলো আমার টোটাল আননোন। তাহলে এইখানে হিঞ্জ আছে, যেহেতু আমি 3টা পার্ট করে নিলাম। এগুলো আমার 3টা পার্ট। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখান থেকে এটা খুলে গেছে এবং এখান থেকে এটা খুলে গেছে, এই দুটা। তাহলে এখানে যেটা খুলে গেছে, এই জায়গা এবং এই জায়গাতে 2টা রিয়াকশন হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে রিয়াকশনটা হবে এখানে সেম রিয়াকশন হবে, কারণ খোলার আগে এখানে কিচ্ছু ছিল না। তারপরে এই দুটার যোগফল 0 হইতে হবে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে একটা আইডিয়া নিশ্চয়ই আছে তোমাদের, যে ফ্রি বডি ডায়াগ্রামে কোন একটা পার্ট যদি খুলে দেওয়া হয়
খুলে দেওয়ার পরে প্রত্যেকটাতে যে ফোর্স ডেভেলপ করে আবার জোড়া লাগাইলে ওটা আগের অবস্থানে চলে আসে। মানে কি এখানে কোনো কিছু নাই, শূন্য। তার মানে এটা যোগ করলে শূন্য হবে। তার মানে এখানে যা হবে এখানে তাই হবে। তাই যখন যোগ করবো তখন শূন্য হবে। সবাই জানো তো এটা, তাই না? জি স্যার। ওকে, জি ফাইন। স্যার। তাহলে আমরা প্রথমে কি করবো, এটা লিখলাম আমি দুই পাশে। এখানে এটা সি বিন্দু, এটা আর বি উপরে যা হবে নিচে তাই হবে। এখানে আর সি নিচেও যা হবে উপরে তাই হবে। তাহলে আর বি এবং আর সি যা হবে তাই হবে, ঠিক আছে? আচ্ছা, রাইট। এখন আমরা করব কি, পার্ট বাই পার্ট সলভ করব। প্রথমে আমরা এইটারে আমরা ডাইনে নিয়ে যাই আলাদা সলভ করার জন্য, ঠিক আছে? নিয়ে গেলাম, তাহলে সলভ করতে হলে সোজা হিসাবে সিমেট্রিক এটা না, যেহেতু সিমেট্রিক এটা, সো আলটিমেটলি এখানে রিয়াকশন কত হবে তোমরা কি বলতে পারবো কত হবে? স্যার 18 ছয়, 36 কে 2 দিয়ে ভাগ করলে রাইট রাইট, 18 ভেরি গুড, 18 হবে। সো এটা হচ্ছে টোটাল হচ্ছে 12, তো আলটিমেটলি টোটাল ফোর্স হলো হাফ, তোমরা যেটা বলে সেটাই ঠিকই আছে, সিমেট্রিক যেহেতু, অর্থাৎ 18 হবে। 18 হলো। এরপরে এখন আমার এই 18 আর 18 পেয়ে গেছি, আমি এইটার পেয়ে গেছি। এখন আমরা যে কোনো একটা সাইডে আনতে পারি। আমরা মনে করি এই লেফট সাইডটা নিয়ে আসলাম এখানে। লেফট সাইডটা আনার পরে কি হলো আমাদের, লেফট সাইডটা আনার পরে আমাদের দেখো আমাদের এই কানেকশন ছিল আরবি তে কানেকশন ছিল, তাই না? এখানে আরবির ভ্যালুটা পেয়ে গেছি না 18, অথবা এই 18টা এখানে দিয়ে দিতে পারি আমরা। তাহলে কি করবো আমরা, এই যে 18টা ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, এই ভ্যালুটা পাইছি আমরা। তাহলে এখন আমার আননোন আছে আর দুইটা, তো এই দুইটা আননোন আমি সলভ করবো, তাই তো? তাহলে কি করবো, একটা সামেশন এফ ওয়াই দিয়ে সলভ করবো, একটা এই বিন্দুর সঙ্গে মোমেন্ট দিয়ে সলভ করবো, এই বিন্দুর মোমেন্ট হোয়াটএভার সলভ করবো, সেটাই করবো আমরা। সামেশন এম ওয়াই করা, এফ ওয়াই করার আগে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আগে 3 কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে, এই লোডটাকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করবো, কারণ সামেশন এফ ওয়াই করতে সুবিধা হবে। প্রথমে মোমেন্ট ইকুয়েশন নিচ্ছি, এই কথা নিলেই হলো। এটা 7 ফিট দূরে, আর 8-14 ফিট দূরে। তাহলে আমরা মোমেন্ট নিব এম, আমরা কি নিব, মোমেন্ট এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব, এম এ এ। এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেখো কনফিউশন তৈরি হচ্ছে এখন, দেখছো? এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে যে ফোর্সটা বেরোচ্ছে এম এ এ, এম এ এ, এটা ক্লক ওয়াইজ যাচ্ছে। আর এইটা যাবে কোন দিক থেকে, এইটা ইন্টু 7, এটাও ক্লক ওয়াইজ যাবে। আর এইটা যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ। সো এইটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এইটাই হয়েছে সেটা। এটা হওয়ার পরে এম এর মান হচ্ছে 126 কিউব ফিট, 126 কিউব ফিট হয়েছে। আর 126 কিউব হয়েছে, একটু 1 মিনিট ওয়েট করো তোমরা।
এখন আমাদের MAA 126 কিউব ফিট হলো। কারো কোনো সন্দেহ আছে এটাতে? নো স্যার। ওকে, তাহলে এখন সামসান FY করি আমরা। সামসান FY করলে এই ভ্যালুটা কত হবে, আর এর ভ্যালু কত হবে বলো তো, কে বলতে পারবে? আর 0 0। এই তোমরা এত তাড়াতাড়ি করে ফেলছো কেন? ভেরি গুড। সামসান FY করলে আর এর 0 হবে। এখানে 0 হয়েছে, অরিজিনাল পরীক্ষায় 0 নাও হইতে পারে, তাই তো? তাহলে আমাদের এই পার্টটা সলভ হয়ে গেছে। MAA এবং RA এই পার্টটা সলভ করে ফেলছি আমরা। এই যে এইখানে 126 হলো, এইটা আমি এখানে লিখে দিলাম। এখানেও লিখবে এই কথা, যাই হোক লেখা জরুরি না। আর এটা 0, এটা 0, এটা 0, 0। তার মানে আমি যে এই পার্টটা সলভ করলাম, আমার দরকার কি? আসলে তো আমার দরকার রিয়াকশনটা দরকার। এইটা তো, এটা আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এটা কেন করলাম? আমি এই পার্টটা সলভ করতে হলে আমাকে যদি এইটুক না করি তাহলে এটা সলভ করা সম্ভব না। এই জন্যই আমরা এই যে ফ্রি বডি ডায়াগ্রাম করে 3টা পার্ট করে আমরা সলভ করলাম। এইটা এটা পেয়ে গেছি আমি। এখন আর বাকি আছে এইটা আর এইটা। লেফট সাইডটা ক্লিয়ার সবাই? এইগুলো অঙ্ক অনেক বড় অঙ্ক হয়, কিন্তু মানে এই সলভ করতে সময় লাগে এবং অনেকে ভুল করে, এবং ভুল করলে রিয়াকশন ভুল করলে অঙ্ক পুরো শেষ। এবং এই পার্টটা এখন আমরা নিয়ে যাই, এই পার্টটা নিয়ে গেলাম। এই পার্টটার মধ্যে কি দেখো, এই আরসি কিন্তু আমরা বাই দিস টাইম জানি, এই যে আরসি আমরা জানি, তাই না? তাহলে এই আরসি ভ্যালুটা আমরা এখানে ট্রান্সফার করে আনতে পারি। এখন আমার এইটা আর এইটা সলভ করতে হবে। তাহলে আমি মোমেন্ট নিলাম, এটার সাপেক্ষে মোমেন্ট নিলে এটা পাবো, আর সামসান FY করলে এটা পাবো। সেটাই করবো আমরা। ডি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাই তো? ডি বিন্দু মানে এইটা মোমেন্ট নিলে কি আসছে দেখো, এই বিষয়ে মোমেন্ট নিলে প্রথম কথা হচ্ছে 18 ইন্টু দূরত্ব কত? 10। এটা হলো ক্লক ওয়াইজ। 10 ইন্টু 5 অ্যান্টি ক্লক ওয়াইজ। 10 ইন্টু 5 এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ। RE ইন্টু 10 এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। আর 100 কি একটা আছে। এখানে একটা মজার কাজ করছি, খেয়াল করছো কিনা জানি না তুমি। দেখো এই 10 আর 10 মিলে একটা কাপড় তৈরি করছে, মাঝখানে দূরত্ব 10, 10 10 100 হয়েছে না? 100 অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে 100 ক্লকওয়াইজ আছে। সো এইটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি গেলে তোমার এইটা নিয়ে চিন্তা করারই দরকার নাই। তুমি স্ট্রেট এই বিষয়কে মোমেন্ট নিলে দেখো আরসি 18 ইন্টু 10 আর RE 10, তার সমান। এইটার মান আর এটার মান সমান হবে, কিন্তু ক্লকওয়াইজ এর অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা যে ক্লকওয়াইজ হচ্ছে, এটা অ্যান্টি ক্লক, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তার মানে এই বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দুর সাপেক্ষে এ ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিকই আছে। আর এর মানটা হবে 18। শর্টকাটে করা যায় এই জাতীয় অঙ্ক। এবং আমি সাধারণত ফাইনাল পরীক্ষায় এরকম কিছু সহজ জিনিস দিয়ে দিই, যাতে যারা ব্রেনে, যারা সহজ বুঝবে তাদের জন্য খুব সোজা, নাহলে পুরো এই কোশ্চেনটা সলভ করে করতে হবে। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? আমার আর এর মান 18 কি হলো? তাহলে আমার আর এর মানটা 18 কি হলো? এবার আমরা কি করবো, সামেশন FY 0 করলে আমরা বাকি ইসের মানটা পাবো। FY 0 করলে RD এর মানটা পাবো। সামেশন FY 0 করছি আমরা, তাহলে কি 0 করলে কি পাইছি দেখো, প্লাস 18 মাইনাস 10 প্লাস RD প্লাস 10 প্লাস RE, RE মানটা, হ্যাঁ প্লাস RE, RE মানটা 18। এইগুলো সব লিখছি। লিখার পরে আমরা কি পাইলাম, RD এর মানটা কত হয়েছি, মাইনাস হবো, মাইনাস 36, মাইনাস 36। আমরা আপওয়ার্ড ধরছিলাম, মাইনাস 36 মানে নিচের দিকে হবে, আর এর মান নিচের দিকে হবে। তো এই RD এর মানটা উল্টে যাবে। এখন আর এর মান 18 কিউব, এই যে 18 কিউব লিখে দিলাম, আর RD এর মান 36 নিচের দিকে 36। অর্থাৎ আমরা এই মানটা পাই গেলাম। তার মানে আমরা সমস্ত ইকুয়েশন সলভ করে অল রিয়াকশন পাইলাম। এই রিয়াকশন বের এইভাবে, এই যে গত ক্লাসে যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে এইরকম হিঞ্জ কোনো কানেকশন নাই, মাত্র
আননোন তিনটা মানে একটা হিঞ্জ সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট। আর আজকে হলো একটা হিঞ্জ সাপোর্ট, একটা রোলার সাপোর্ট, একটা ফিক্স সাপোর্ট। আবার একই হইতে পারে, এই পাশে যখন ফিক্স সাপোর্ট আছে এই পাশে এই দুইটা না একটা ফিক্স সাপোর্ট হইতে পারে। আবার এটাও হইতে পারে এই দুইটা রোলার সাপোর্ট না এই পাশে আছে এই পাশে রোলার সাপোর্ট হইতে পারে। সো আলটিমেটলি সব ক্ষেত্রে তুমি দেখবে 4টা আননোন থাকবে, মানে ভার্টিক্যাল এবং মোমেন্ট নিয়ে। কিরকম আমি এখানে কয়টা আননোন আছে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল ধরবো না আমরা, আবার বলতেছি একটা ভার্টিক্যাল দুইটা, আর এখানে একটা মোমেন্ট একটা ভার্টিক্যাল 4টা। আবার যদি এইটা বাদ দিয়ে এই পাশে একটা ফিক্স সাপোর্ট দিতাম তাহলে এখানে দুইটা এখানে দুইটা 4টা। আবার এই পাশে যদি আমরা দুইটা একটা হিঞ্জ সাপোর্ট একটা রোলার সাপোর্ট দিতাম তাহলে একই কথা হইতো, এখানে দুইটা দিতাম। মানে আলটিমেটলি তুমি দেখো, মনে রাখবা তোমরা একটা জিনিস, যতগুলা আননোন বাড়ছে প্রত্যেকটা আননোনের জন্য একটা করে হিঞ্জ দিতে হবে। একটা হিঞ্জ একটা করে ইকুয়েশন তৈরি করে। আমরা জানি, তোমরা প্রথমে তোমরাও জানো যে নাম্বার অফ আননোন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন যদি হয় আমরা এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। তাহলে যদি কোনো কারণে যদি একটা আননোন বেড়ে যায় তাহলে একটা হিঞ্জ দিতে হবে। এই জিনিসটা তোমার লেভেল 3-তে 3-3-1-1 বা 3-1-3 তোমাদের কি আছে আমি জানি না, পড়বা যখন তখন দেখবা যে এই কাজে লাগবে। আমি এখন আজকে যেটা বললাম, যখনই একটা আননোন বেড়ে যাবে তখন একটা হিঞ্জ দিবা। হিঞ্জ কি করে, হিঞ্জ একটা ইকুয়েশন তৈরি করে। সবাই কি বুঝতে পারছো? আর লেভেল 2-তে তোমার দিতে হবে না, লেভেল 2 দেওয়া থাকবে তোমাদের, লেভেল 2-তে এটা দেওয়াই থাকবে। যদি আননোন বেশি থাকে তাহলে হিঞ্জ অবশ্যই দেওয়া থাকবে। তাহলে আমরা আমি বললাম যখন আমরা জানি যে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ আননোন যদি সমান হয় তাহলে এটা সলভ করতে পারি আমরা। আর এই স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে সলভ যদি করি এই জন্য বলি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, মানে স্ট্যাটিক্যালি ডিটারমাইন করা যায়। আর যদি নাম্বার অফ আননোন বেশি হয় তখন আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, এটা সলভ করা সম্ভব না। তাহলে ইনডিটারমিনেট স্ট্রাকচারকে ডিটারমিনেট বানাইতে হবে কিভাবে, যতগুলো আননোন বেশি থাকবে দুটার মধ্যে, মনে করো নাম্বার অফ আননোন হচ্ছে 5টা 4টা আর নাম্বার অফ ইকুয়েশন 2টা, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে 2টা বেশি আছে অতিরিক্ত, 2টার জন্য 2টা হিঞ্জ কানেকশন দিতে হবে। একটা হিঞ্জ কানেকশন একটা করে ইকুয়েশন দম্ন দেয়, তাহলে 2টা ইকুয়েশন বেড়ে গেলে নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোন সমান হয়ে গেল। দ্যাটস অল। তাহলে এখানে দেখো বুঝছো, এই জিনিসটা তোমার লেভেল 3 তে কিন্তু কাজে লাগবে তোমাদের। এটা তোমরা যদি ইন্টারমিডিয়েট স্ট্রাকচার করবো অ্যাপ্রক্সিমেট মেথডে, তা ওইটা কাজে লাগবে। তাই এটা মাথায় রাখবা, যখনই নাম্বার অফ আননোন মানে বেশি হয়ে যাবে তখন একটা করে হিঞ্জ দিবা প্রত্যেক আননোনের জন্য, একটা হিঞ্জ একটা করে আননোন। কিন্তু স্যার এই ম্যাচে তো আমরা হিঞ্জ দেই নাই। এই যে আমি দিছি, তুমি দাও নাই, আমি দিছি। এই যে ও আচ্ছা স্যার, এই হিঞ্জটা যদি না দিতা তুমি, এই হিঞ্জটা না দিলে সলভ করতেই পারতে না। তুমি দেখো হিঞ্জ ছাড়া সলভ করে দেখো, পারবা না তুমি, পারবা হিঞ্জ ছাড়া সলভ করতে পারবা না। মানে আমি বললাম যে লেভেল 2-তে আমি দিয়ে দিচ্ছি। শোনো, তোমরা মনে রাখবা তোমাদের যত নিচের ক্লাসে আছে প্রথমে আমরা দিয়ে দিব, তারপর আস্তে আস্তে তোমাদেরকে তৈরি করবো, তোমরা নিজেরা পারবা এই কাজটা। আমি যেখানে দিয়ে দিলাম তখন তুমি নিজেই পারবা কোথায় হিঞ্জ দেওয়া দরকার, লেভেল 3 যখন উঠে যাবা তোমরা, কারণ তোমরা এই বেসিক জিনিসগুলো যখন শিখে যাবা তখন ওখানে কিন্তু আর তোমার আটকাবে না। মানে এখনই যদি আমি বলতাম তুমি দেওয়া ইচ্ছা করে একজন এক জায়গায় হিঞ্জ দিতা, এটা হজবল কন্ডিশনে দিত। তো এই জন্য আমরা যখন লেভেল 1-এ তোমরা যখন মেকানিক্স পড়ছো, তোমরা কি মোমেন্ট পড়ছো, মোমেন্ট কোথায় ব্যবহার করছো? মোমেন্ট না এই মোমেন্ট ব্যবহার করছো? না স্যার, করো নাই, কারণ তোমাদের পক্ষে মোমেন্ট তোমরা শুধু ভার্টিক্যাল মানে ট্রান্সভার্স ফোর্স এবং হরিজন্টাল ফোর্স বের করছো। এবার লেভেল 2-তে এসে তোমরা মোমেন্টে আসলে মোমেন্ট কিভাবে কাজ করে এটা আসছো। এবার আস্তে আস্তে প্রত্যেক টার্মে একটা করে নতুন করে জিনিস শিখবা তোমরা, আগেরটা বাদ দে। হ্যাঁ, যেমন এখানে আমরা কি অ্যাসিউম করি যে বিল্ডিং এই ফ্রেম গুলাকে ওয়েটলেস, এদের নিজস্ব সেলফ ওয়েট আছে না বলো? এগুলো তো বিম, একটা বিমের ওয়েট আছে না নাই? থাকে না? তুমি যে তোমার বিল্ডিং এর উপর যে বিম গুলা দেখো, তুমি এগুলো ওয়েট নাই বলতে চাও? অবশ্যই ওয়েট আছে। এখন আমরা অ্যাসিউম করছি বিল্ডিং আর বিমস আর ওয়েটলেস, তারপর লেভেল 3 থেকে বিল্ডিং এর ওজন চলে আসবে অটোমেটিক্যালি। এইভাবে স্টেপ বাই স্টেপ সোজার থেকে কঠিনের দিকে যাই আমরা, যাতে জিনিসটা আস্তে আস্তে তোমরা এটা মানে রিসিভ করতে পারো। সবাই বুঝতে পারছো? টার্মগুলো ওইভাবে ডিজাইন করার। আচ্ছা যাও, এখন আমরা এসএমডি বিএমডি করবো। তাহলে এসএমডি বিএমডি করার জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে এই 36 লিখে নিলাম আমরা, এই যে ভ্যালু লিখলাম, তার মানে আমার সব রিঅ্যাকশন পেয়ে গেলাম। প্রথম যে শর্ত আমার সেটা হচ্ছে আমি এসএফডি এবং বিএমডির জন্য দুটো লাইন টানবো।
হরিজন্টাল লাইন। আমি ডটেড দিছি, তোমরা ডটেড দিবা না, তোমরা রিয়েল লাইনে দিবা, অসুবিধা নাই। তারপরে আমরা প্রত্যেকটা ফোর্স থেকে একটা কি জানো পজিশন তুলবো। সবাই ক্লিয়ার তো নাকি? এসএফডি বিএমডি লেফটেও লিখতে পারো, রাইটেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে এখন আমরা সলভ করব। তাহলে এসএফডি কি করব, কি বলতো আসলে এসএফডিটা কি? ভার্টিক্যাল ফোর্স, এগুলো ট্রান্সভার্স ফোর্সের সামেশনটা। তাহলে প্রথমে আমাদের কি আছে? প্রথম ফোর্সটা আছে একটা, প্রথম ফোর্সটা কি আছে বলতো? স্যার প্রথমে তো 0, প্রথমে পয়েন্ট ফোর্স আছে একটা। পয়েন্ট ফোর্স আছে এবং রাইট রাইট পয়েন্ট ফোর্স আছে মানে 0, এই যে। সো আমাদের প্রথমে 0 দিয়ে শুরু হবে, তাই তো? জি স্যার। এই অঙ্কের ক্ষেত্রে এই যে 0 আছে, সো আমাদের 0 দিয়ে শুরু হবে। সো 0 আছে এবং কিছুই নাই, এই পর্যন্ত 0ই যাবে। এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপরে আমার আছে কি আছে? আমার আছে আমাদের আছে রেক্টেঙ্গুলার ফোর্স বা ইউডিএল আছে, ডাউনওয়ার্ড আছে। তারপরে ত্রিভুজ হবে এবং এইটা নিচের দিকে যোগ হতে থাকবে। জি স্যার। এই পর্যন্ত আমরা আসলাম। এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা এইরকম হয়ে যাবে। ভ্যালুটা কত হবে? 18 স্যার, 18। রাইট, 18, ভেরি গুড, -18 হবে। তাহলে আমরা এখানে আছি এই পর্যন্ত। এরপরে কি হবে? প্যারালাল। প্যারালাল হবে, গুড। তারপরে কি হবে? 18, এটা কত? এটা 18 না? 18ই আছে এখানে। হ্যাঁ, তারপরে কি হবে? প্যারাবোলা হবে স্যার। প্যারাবোলা কোন দিকে যাবে? স্যার উপর দিকে। উপর দিকে যাবে, ভেরি গুড। কনকেভ। কত সেটা ভ্যালুটা কত? -1800 কত যোগ হবে? প্লাস 18। প্লাস 18, প্লাস কই যা 18। -18 সঙ্গে প্লাস 18 যোগ হবে, এই যে শূন্যতে আছে মিলবে। ক্লিয়ার? তাহলে আমরা উপরের দিকে গেলাম। এখন তোমরা এই দেখো, এই যে শেপটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে আমার বড় থেকে ছোট। তাহলে প্রথমে খাড়া, তারপর শোয়াই দিলাম। তার মানে এখানে স্লোপটা ম্যাক্সিমাম, এখানে স্লোপটা মিনিমাম। সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে আমার আরো কি হবে? আবার উপরে যাবে না? জি স্যার। কত উপরে যাবে? 18। 18 হবে, হ্যাঁ 18 উপরে যাবে। এটা কিভাবে যাবে? প্রথমে দেখো, এটা ছিল প্রথমে খাড়া, তারপরে শোয়ানো। এটা প্রথমে শোয়ানো, তারপরে খাড়া। এরকম হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওইটা হলো 18 হয়ে গেল, এটা 18 হয়ে গেল। এইবারে 18 এর পরে এটা আবার প্যারালাল। এই তো, ভেরি গুড, সবাই পার্টিসিপেট করতেছে। এবার প্লাস 18 ডাউনওয়ার্ড 10, আবার ডাউন। প্লাস 18 -10 কত হবে? 8। এবার প্যারালাল, প্যারালাল। এরপরে কি হবে? -36। তাহলে +8 -36 কত হয়? -28। আবার সোজা। এবার কত হবে? -28, তারপরে +10। +10। -18, ভেরি গুড। এই তো। আচ্ছা, -18, তারপরে কি হবে? প্যারালাল। রাইট, প্যারালাল। তারপরে -18, তারপরে কত আছে ওখানে? -18 +18 0 হবে। -18, তারপরে কি হবে? 0। 0 পরে তারপর লাইন কোন যাবে? তারপরে 0 সাথে প্যারালাল। এই হলো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর যেটা হলো মেইন দাগের নিচে আছে সেটা মাইনাস হবে, আর যেটা দাগের উপরে আছে ওটা প্লাস হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ক্লিয়ার সবাই?
Yes, sir. রাইট, এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি? বেন্ডিং মোমেন্টের সংজ্ঞাটা কি? সামেশন অফ শিয়ার ফোর্স প্লাস Moment. Distance. প্লাস কনসেন্ট্রেটেড মোমেন্ট, তাই না? Moment. তাহলে কনসেন্ট্রেটেড মোমেন্ট কয়টা আছে? আমার একটা আছে খালি, আর নাই কিন্তু এখানে আছে। ওই যে লাস্টে তো লাস্টে, একটা রাইট আছে। রাইট রাইট, হ্যাঁ লাস্টে একটা আছে, লাস্টে একটা, এই যে এইটা যোগ হবে খালি মোমেন্টের জায়গায়। তাহলে আমরা প্রথমে আসো, মাঝে মাঝে কি যে হয়, কাজ করে না। এসএফডি হলো, বিএমডি হচ্ছে সামেশন এসএফডি প্লাস এম। তাহলে প্রথমে হলো আমার মোমেন্ট কত আছে? 126 প্লাস, তাহলে উপরের দিকে উঠবে ক্লক ওয়াইজ যেহেতু। তারপরে কি হবে? এখানে যেহেতু শূন্য আছে, তাহলে এও সোজা চলে যাবে, তাই তো? Yes, sir. এরপরে তাহলে আমরা কই আছি এখন? স্যার 0 তে, এরপর -18 এর জন্য -18 কত হবে? -18 হবে কেন? মাইনাস হাফ আর- ভূমির উচ্চতা, হ্যাঁ কত সেটা? Sir, 54. 18 হলো হাফ minus 4. 54, রাইট। তাহলে 126 মাইনাস 54 কত হয়? ক্যালকুলেট করো তোমরা। 72. এটা এখানে কত হয়? 52 হবে, তাই না? Sir, 72 হবে। 72 হবে, আচ্ছা যাক 72 হবে। আমার এটা লেখা হয়নি, অসুবিধা নেই, আমি অ্যানিমেশনের ভুল করে লিখি নাই। 72 হবে। এবং শেপটা এখন চিন্তা করো, দেখো এইটা হচ্ছে প্রথমে চিকন, তারপরে মোটা। তাহলে প্রথমে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তারপরে খাড়া, তারপরে এটা রেক্টেঙ্গুলার, তাহলে এটা কেবল ট্রায়াঙ্গুলার হবে। তাহলে স্ট্রেট লাগবে। কত হবে এই ভ্যালুটা? 4 18 কত? স্যার এখানে 74 আসে, -74, তাহলে 0 হবে। 0 হবে, হয়েছে 0। Yes, sir, 72 0. তাহলে এই 0টা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? স্যার হিঞ্জে। তার মানে হিঞ্জে মোমেন্ট কত হয়? স্যার 0. তার মানে শেয়ার ফোর্স বেনিমেন্ট ডায়াগ্রামে তোমরা যখন দেখবা যে বেনিমেন্ট ডায়াগ্রামে হিঞ্জে 0 হয়েছে, তাহলে ধরে নিবা অঙ্ক ঠিক আছে। আর যদি 0 না হয়, তাহলে বুঝবো অঙ্ক ঘাপলা আছে। এটা চেক একটা, বুঝছো না বুঝো নাই? Yes, sir. যখনও বেনিমেন্ট ডায়াগ্রাম আঁকবা, বেনিমেন্ট ডায়াগ্রাম যখন দেখবা যে আমাদের হিঞ্জ কানেকশনে আমাদের বেনিমেন্ট 0 আসছে, তাহলে ধরে নিবা যে মোটামুটি ঠিক আছে, অন্য জায়গায় ভুল থাকতে পারে। আর যদি 0 না থাকে, তাহলে তুমি বিশাল ঘাপলা করছো। এটা হলো চেক একটা। হাওবার এরপরে আসো, এই জায়গায় আমি আসলাম। এখানে কি বললাম? কি শুরু ঝামেলা হচ্ছে নাকি? হয়ে গেল কেন আমার 6 ভুল হলো নাকি? আচ্ছা রাইট, না স্যার 36 ই আসে। আচ্ছা এই যে এই ভ্যালুটা এর কত হবে? 18 ইনটু 6 আর হলো 6 divided by 3. 1/3 ডিভাইড বাই 3, রাইট রাইট। তাহলে 36 হবে না? Yes, sir. তাহলে 0 মাইনাস 36, 0 মাইনাস 36 হবে। তাহলে এই শেপটা কেমন হবে দেখে নাও। এটা হলো প্রথমে হলো বেশি, তার মানে খাড়া, তারপরে কম শোনো। এরিয়া তো ক্লিয়ার তোমরা। তাহলে এটা হচ্ছে -36 হয়েছে, আর এটা +36 হবে, এরকম হবে। আবার 0 থেকেছে, আবার যদি 0 তে যাই, এইখানেও কিন্তু একটা হিঞ্জ আছে, তুমি দেখো। তার মানে হিঞ্জে মোমেন্টের মান 0 হয়েছে, তার মানে অঙ্কটা মোটামুটি ঠিক আছে বলে আমরা ধরে নিতে পারি। এবার প্লাস কত? প্লাস এটা 18 ইন্টু 5 90.
90 কিউব ফিট। তারপরে আবার প্লাস কত 18 ইন্টু 5 8 ইন্টু 5 40 যোগ 40 হবে 90 আর 40 যোগ করলে কত হবে 130 130। তারপরে কি হবে মাইনাস কত হবে 28 ইন্টু 8 5 28 ইন্টু 5 কত 140 তাহলে 130 মাইনাস 140 কত হবে মাইনাস 10 মাইনাস 10 এর পরে আমার কত আছে মাইনাস 18 ইন্টু 5 কত মাইনাস 19 তাহলে মাইনাস 100 হবে 100 হবে 100। তারপরে কি হবে তারপরে তো ওই পাশে একটা 100 কিপ মোমেন্ট আছে এখন কি হবে এরপরে কি হবে তাহলে প্যারালালি চলে যাবে প্যারালাল চলে যাবে কত হতে হবে এখানে 100 না তাহলে আমি আছি 100 তে ওটা ক্লক না অ্যান্টি ক্লক ওয়াইজ আর ওটা আছে হচ্ছে clockwise ক্লক মানে প্লাস clockwise ক্লক মানে প্লাস তাহলে মাইনাস 100 প্লাস 100 মানে এই Zero. জায়গায় এই যে হয়ে যাবে স্যার দ্যাট ইজ এই যে জিরো তার মানে এটাই হচ্ছে বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রাম কোনো সন্দেহ আছে এটার মধ্যে ওটা কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয়েছে না স্যার আচ্ছা তাহলে হচ্ছে এখন আমি এই হলো এসএফডি বিএমডি মোটামুটি দুই ধরনের এসএফডি বিএমডি করালাম তোমাদের এই জাতীয়ই আসবে লেভেল 2 তে আর এর সাথে আমি যেটা বললাম এরকম ওই যে স্যার। লেফট সাইড বলো হিঞ্জে কেন বেন্ডিং মোমেন্ট 0 হয় সব সময় আচ্ছা হিঞ্জে কেন বেন্ডিং পয়েন্ট 0 হয় সব সময় আচ্ছা তুমি ইয়া করো তোমার হাত স্কেল আছে তোমার কাছে স্কেল আছে জি স্যার আচ্ছা রাইট একটা না দুইটা স্কেল আছে একটাই স্যার আচ্ছা একটা স্কেল মনে করো তুমি ধরে নাও তোমার কাছে দুইটা স্কেল আছে এবং স্কেলের স্টিলের স্কেলে এক পাশে ছিদ্র করা থাকে তাই না থাকে জি স্যার আচ্ছা দুইটা স্কেল এমন ভাবে লাগাও যে এই ছিদ্র ছিদ্র মিলে যায় এবং মাঝখানে পেন্সিল লাগাই দাও লাগাইছো মনে মনে কল্পনা করো জি স্যার এখন তুমি দুই পাশে Yes, হাত sir. দিয়ে এটা আপ ডাউন করো এটা কি উঁচু নিচু হবে না হবে না হবে তার মানে এখন এটা একটা কেস 1 এটা কেস 2 তুমি পেন্সিলটা বের করে ফেলো স্টিলটা ঝালাই করে দাও ঝালাই মানে ওয়েল্ডিং করে দাও এখন কি আপ ডাউন হবে এখন বাগাইতে পারবে এটা বাগাইতে পারবা ওই জয়েন্ট থেকে না স্যার তাহলে এই যে এই প্রথম কেসটা ছিল হিঞ্জ কানেকশন পরের কেসটা হচ্ছে ফিক্স কানেকশন তাহলে এই হিঞ্জে এটা বাগাইতে পারতো বাগাইতে পারলে মানে মোমেন্ট নাই এর মোমেন্ট নাই এখানে কোনো মোমেন্ট ডেভেলপ করে না আর যদি বাগাইতে না পারো তাহলে মোমেন্ট ডেভেলপ করে আরো একটা উদাহরণ দিচ্ছি মনে করো তোমাদের বাসায় দরজা আছে এই দরজাটা তুমি খুলতে পারো কেন কারণ ওখানে হিঞ্জ কানেকশন কি কানেকশন দেওয়া আছে কবজা লাগানো আছে না কি লাগানো আছে দরজাতে কবজা লাগানো কবজা। আছে এখন মনে করো কোনো কারণে কবজাটা খুলে আমি ওখানে কাঠ দিয়ে পারমানেন্ট লাগাই দিলাম অনেকে আছে না অনেক বছর এক্সট্রা দরজা থাকে কোনো কারণে দরজার প্রয়োজন নাই কাঠ দিয়ে লাগাই দেয় ওখানে এক্সট্রা তখন কি খুলতে পারবা না তার মানে ওই কাঠ দিয়ে লাগাইলে এখন ওখানে মোমেন্ট আছে আর যখন কাঠ লাগাবো না তখন হিঞ্জ কানেকশনের মধ্যে কোনো মোমেন্ট ডেভেলপ করে না আবার তোমার কবজি এই যে তোমার হাতের কবজি বরাবর হাতটাকে তুমি আপ এন্ড ডাউন করতেছো না কবজি কিন্তু হিঞ্জ কানেকশন তোমাকে যদি কোনো কারণে এখানে প্লাস্টার করে দেয় ডাক্তার ভাই তুমি কি হাতটাকে মুভ করতে পারবা তোমার কবজি বরাবর প্লাস্টার করে দিল যে কোনো কারণে মানে কোনো মনে করো একটা অ্যাক্সিডেন্ট হলো তোমার ডাক্তার প্লাস্টার ওই যে সাদা একটা লাগাই দেয় না ঘুরে মেসাই মেসাই দিয়ে লাগাই দেয় যে হাতটা ভাঙলে ওইটা লাগাই দিল তাহলে কি হাতটাকে তুমি বাগাইতে পারবা কেন বাগাইতে পারবা না না কারণ ওই জায়গাটায় ডাক্তার তোমাকে ফিক্স করে দিচ্ছে ফিক্স শব্দ মানেই মোমেন্ট আছে আর ফিক্স আর হিজ মানেই মোমেন্ট নাই সবাইকে বোঝা গেছে আমার মোটামুটি 3টা উদাহরণ থেকে জি স্যার বাকি সবাই আমি তো 2টা গলা শুনলাম আর বাকি গলা কই গেল জি স্যার বুঝে গিয়েছে আচ্ছা ফাইন ছেলেরা কি ক্লাসে মারা টারা গেছে নাকি আজকে পুরুষ কণ্ঠ শুনি না কেন জি স্যার আমরা তো কথা বলতেছি স্যার আমি শুনি না আচ্ছা যাও আমি সবার কণ্ঠ শুনতে চাই আমি আই এম ভেরি হ্যাপি ডিডব্লিউসি তোমরা খুব রেসপন্স করো আমি চাই সবাই রেসপন্স করবা থ্যাংক ইউ একজন স্যার না। আচ্ছা যাও এখন তার মানে তোমরা হিঞ্জের কনসেপ্টটা তো ক্লিয়ার তাই তো হিঞ্জ জিনিসটা কি জিনিস আর ক্লাসরুমে থাকলে শুনো কতগুলো জিনিস আছে কি জানো মেকানিক সাবজেক্টটাই তো একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট
কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো তো আমি দেখাইতে পারছি না তোমাদের এখানে। ক্লাসরুমে থাকলে যেটা সহজে বুঝাইতে পারতাম, আর একটা সুবিধা ছিল ক্লাসরুমে হলে আমি তোমাদের চোখ দেখে বুঝতে পারতাম কে ফলো করছো কে ফলো করতে পারছো। এখানে তো আমার এই চোখ দেখার সুযোগটা হতো নাই। সো আলটিমেটলি আমি এই জন্য যারা যারা ইন্টারেস্টেড তারা ঠিকই শিখতেছো, আর যারা ইন্টারেস্ট ফাঁকি মারতেছো তারা ফাঁকি মারতেছো, আরো কিছু করার নাই। তাহলে আমার মোটামুটি আমি এখন একটা ব্রেক মানে কি, এখন আমি বন্ধ করে আমি একটা ইয়া করি, ওই যে কি বলে এটাকে